আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত, কর্মকৌশল ও তাওয়াক্কুল এই ব্যাপারে আজকে আমরা জানব। বিভিন্ন পরাশক্তি প্রকল্প যখন একে অপরকে ঠেলে সামনে আসছে, সেই টানাপড়েনের কখনো যুদ্ধ বাধে, কখনো শান্তি ঘোষিত হয়। কোথা থেকে বিমান উঠবে, কখন ক্ষেপণাস্ত্র গর্জে উঠবে, তা যেন ঠিক হয়ে যায় এইসব প্রকল্পের ছায়ায়। এই প্রকল্পগুলোর সংঘর্ষের মাঝে পড়ে রয়েছে আমাদের উম্মাহ, একটা বিশাল দেহের মতো, যার নিথরতা দেখে বোঝা যায় না সে এখনো জীবিত নাকি বহু আগেই মৃত। যেখানে বিভ্রান্ত স্বার্থ সন্ন্যাসী প্রকল্পগুলো একে অপরকে ছিঁড়ে খাচ্ছে, সেখানে ঐশী দিক নির্দেশনার অনুযায়ী এই জাতি দাঁড়িয়ে আছে দৃষ্টিহীন, লক্ষ্যহীন অবস্থায়। এটা কি কেবল কাকতালীয়, নাকি কোনো সুপরিকল্পিত ষড়যন্ত্র? এমন কি নয় যে আমাদের এমন করেই দেখতে চায় এই বিশ্ব ব্যবস্থা? একটি জাতি যার আছে কিতাব, আছে নবুয়ত, কিন্তু নেই কোনো স্বপ্ন, নেই কোনো লক্ষ্য, নেই কোনো সুনিশ্চিত কর্মকৌশল। আমরা কি ভুলে গেছি ইসলাম শুধু আবেগ দিয়েই ছড়ায়নি, বরং এর বিস্তার ঘটেছে সুস্পষ্ট লক্ষ্য নিয়ে, দূরদর্শী কর্মকৌশল ও পরিকল্পনার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের হিজরতের পেছনে কেবল নিপীড়ন নয়, ছিল দূরদর্শী কৌশল। আবিসিরিয়ার যাওয়ার প্রথম হিজরত করেছিলেন, তাদের অনেকেই ছিলেন কুরাইশের অভিজাত শ্রেণীর। উসমান ইবনে আফফান, উম্মে হাবিবা, জাফর ইবনে আবি তালিব, তাদের উপর মক্কার সমাজের হাত এতটা শক্ত ছিল না। অন্যদিকে যারা মক্কার অলিতে গলিতে চরম নির্যাতনের শিকার হয়েছিলেন, তারাও মানসিকভাবে ভেঙে পড়েননি। চাইলে তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে পারতেন, চাইলে তারা অস্ত্র হাতে প্রতিরোধ করতে পারতেন, কিন্তু তারা মাথা নত করেন এক কালেমার প্রতি, এক আদেশের প্রতি। তোমরা তোমাদের হাত গুটিয়ে রাখো, সূরা নিসা আয়াত ৭৭। তারা জানতেন পতমত সত্যের জন্ম হতে হয় নীরবতা ও গভীর চিন্তার মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের কথা তখনই ভাবলেন যখন তিনটি স্তম্ভ দাঁড়িয়ে গেল। একটি নৈতিক ও আত্মিক শক্তিতে বলীয়ান কাফেলা গড়ে উঠল, যারা পরবর্তী ইসলামিক রাষ্ট্রের ভিত্তি রচনার সক্ষম। ২. ইসলামের মৌলিক বিশ্বাস তাওহীদ, রিসালাত, আখিরাত সম্পূর্ণরূপে প্রকাশিত হল। ৩. শিরিক ভিত্তিক মানসিকতা ও চিন্তা চর্চা এমনইভাবে ধ্বংস হলো যে কাবার ভেতরে থাকা মূর্তিগুলো তাদের জাতির চোখের মর্যাদা হারালো। এই মঞ্চের প্রস্তুত হওয়ার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ভূমির সন্ধানে অগ্রসর হলেন। হজের মৌসুমে বিভিন্ন গোত্রকে আর শুধু ইসলাম গ্রহণের দাওয়াত নয়, বরং তিনি জিজ্ঞেস করতেন, কে আমাকে আশ্রয় দেবে, যেন আমি আমার রবের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এটা ছিল দাওয়াতি কাজের রাষ্ট্রীয় রূপান্তরের সূচনা। হিজরতের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত ছিলেন আল্লাহর সাহায্য আসবে। তবুও কেন এত কৌশলী হলেন? তিনি সরাসরি উত্তরের রাস্তায় ধরে মদিনায় যায়নি, বরং দক্ষিণে সাওর গুহার দিকে গিয়েছিলেন। সাওর গুহার কাটিয়েছেন ৩ দিন। একজন অমুসলিম কিন্তু বিশ্বস্ত গাইড নিয়োগ করেছেন, আব্দুল্লাহ ইবনে উরাইকিত। খাবার সরবরাহের দায়িত্বে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমাকে, আর সংবাদ আনার কাজ দিয়েছিলেন তার ছেলে আব্দুল্লাহকে। আলী রাদিয়াল্লাহুকে নিজের বিছানায় রেখে শত্রুদের বিভ্রান্ত করেছেন। জাগতিক সব কর্মকৌশল গ্রহণ করার পর তিনি তাওয়াক্কুল করেছেন। শত্রুরা যখন গুহার মুখে এসে দাঁড়িয়েছেন, তখন তিনি বলেছেন, দুঃখ করো না, নিশ্চয়
নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তাওবা আয়াত 40। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কর্মপন্থা উম্মতের জন্য শিক্ষা যে শুধু আবেগ দিয়ে বিজয় অর্জন করা যায় না, প্রকৃত বিজয় আসে বাস্তবসম্মত কর্মকৌশল ও তাওয়াক্কুলের যুগলবন্দিতে। এই শিক্ষা সামনে রেখে মুসলিম উম্মার কর্তব্য জাতিগত জাগরণের জন্য সঠিক কর্মকৌশল গ্রহণ করা, সুপরিকল্পিতভাবে নিজেদের উত্থান ও উন্নতির সিঁড়ি নির্মাণ করা। হিজরতকে শুধু স্মরণ করলেই হবে না, হিজরতের চেতনায় জেগে উঠতে হবে। জাযাকাল্লাহু খায়র।